হ্যালো এভরিওয়ান, সবাইকে দীপাবলির শুভেচ্ছা। তো আমি কিন্তু আজকে এই মেকআপ লুকের টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই মেকআপ লুকটা কিন্তু পুরোটাই আমি ক্রিয়েট করেছি রিকর্ডেড প্রোডাক্ট দিয়ে। ঝটপট একটা মেকআপ লুক তোমাদের সাথে আজকে শেয়ার করব। না বাড়ি কিন্তু ভিডিওটা স্টার্ট করা যায়। আমি কিন্তু আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি, একটা ওয়াইপ দিচ্ছি আমি এই কোলাজেন বুস্টার টোনারটা নেওয়ার পরে আমি কিন্তু এখানে ইউজ করে নিয়েছি রিকর্ডেড এই গোট মিল্ক ময়শ্চারাইজারটা, যেটা কিন্তু ক্রিম আমাদের স্কিনটাকে পুরো হাইড্রেটেড রাখে। নিয়েছি রিকর্ডেড এই হাইড্রেটিং প্রাইমারটা, এটা উইন্টারের জন্য কিন্তু বেস্ট। তো স্কিন প্রিপারেশন আমার কিন্তু অলমোস্ট নেক্সট স্টেপের জন্য আমি কিন্তু রিকর্ডেড এই প্যালেটটা দিয়ে আমার ফেসে কালার কালেকশন করে নেব। এরকম একটা ডার্ক কালার নিয়ে কিন্তু আমি আমার চোখের নিচে মাউথ এরিয়ায় অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড খুব হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট স্টেপের জন্য কিন্তু এইচডি লুমিনিয়াস ফাউন্ডেশনটা এইটুকু কোয়ান্টিটিতে নেব, দেন ডট ডট করে এটা জাস্ট হালকা হাতে টাইম নিয়ে কিন্তু ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে ব্রাশ ইউজ করেছি, তোমরা কিন্তু চাইলে বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। এই প্যালেটটা থেকে সবচাইতে যে ডার্কার কালারটা আছে এই কালারটা নিয়ে অ্যাজ আ ক্রিম কন্ট্রোল ইউজ করছি। ফেসে যে পোর্শনগুলোতে ইউজ করছি তোমরা তো দেখতেই পাচ্ছ। এবার আসছে ব্লেন্ডিংয়ের পালা। আমি কিন্তু একটা ব্রাশ নিয়ে খুব হালকা হাতে গালের কন্ট্রোরটা আমি আপার ডাইরেকশনে ব্লেন্ড করছি অ্যান্ড জ লাইনের কন্ট্রোরটা কিন্তু আমি লোয়ার ডাইরেকশনে ব্লেন্ড করছি। সেমভাবে আমি আমার হেয়ার লাইনের কপালের কন্ট্রোরটা হেয়ার লাইনে ব্লেন্ড করছি অ্যান্ড নোজের কন্ট্রোরটাও কিন্তু আপওয়ার্ড ব্লেন্ড করছি। নাহলে কিন্তু নোজটা আমার অনেক বেশি ছড়ানো লাগবে যদি লোয়ার ডাইরেকশনে ব্লেন্ড করি। অ্যাজ আ ক্রিম ব্লাশ আমি কিন্তু রিকর্ডের ব্লাশ ইউজ করে আর এই ক্রিম ব্লাশটাকেও কিন্তু আমি আপার ডাইরেকশনে ম্যাকের কম্প্যাক্টের মতন ফিনিশিং দেয়। আমার কাছে ম্যাকের কম্প্যাক্টই আছে, ম্যাকের কম্প্যাক্টই ইউজ করেছি এতদিন। তো আজকে ফার্স্ট টাইমের জন্য আমি এটা ইউজ করবো, দেখবো যে এটা ফিনিশিংটা কেমন। এটা কিন্তু দেখো প্রথমে এটার সাথে একটা এরকম পাফ আছে, বাট আমি পাফ দিয়ে ইউজ করবো না, ব্রাশ দিয়ে ইউজ করবো। মেকআপটা আমি রিকর্ডেড এই পাউডারটা দিয়ে সেট করলাম চোখের উপরে, আন্ডার আই, ফেসের সমস্ত জায়গায়। আমি এই পাউডারটা কিন্তু কোনো রকম কোনো লুজ পাউডার আমি আজকে ইউজ করছি না। আমি এই পাউডারটা দিয়ে আমার ফুল ফেসটা সেট করে নিলাম। এটা দিয়ে কিন্তু আমি হালকা আমার ফেসে জাস্ট ব্লাশ অ্যান্ড কন্ট্রোল অ্যাপ্লাই করবো। ব্লাশ অ্যাপ্লাই করে নেবো। আমার বেস মেকআপ কিন্তু অলরেডি ডান। মেকআপটা কিন্তু আমি সেট করে নেবো। এটা প্রচন্ড রিভিউ দেখেছি ভালো, সবাই প্রত্যেকে বলছে ভালো। আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করছি, তো লেটস সি কতটা কি স্টে করে মেকআপ অ্যান্ড মেকআপটাকে কতটা গ্রিপ করতে পারে। একটা হাইলাইটার হ্যাক তোমাদের সাথে শেয়ার করি। ফেসে ফিক্সার ইউজ করার পরে কিন্তু ফেসটা যখন অর্ধেক ভেজা থাকবে তখন কিন্তু হাইলাইটার ইউজ করবো, তাহলে কিন্তু অনেক রিয়েল লাগে গ্লোটা। যেহেতু ফাউন্ডেশন ইউজ করার সময় আমি আমার আইলিডের উপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তো আমি এখানে আইবেসের জন্য আলাদা কোনো রকম কোনো কনসিলার ইউজ করবো না, আলাদা করে আইবেস ইউজ করবো না। জাস্ট এখন আমি আমার আইব্রোটা ড্র করে নেবো, তাও এই প্যালেটটা দিয়ে, এই প্রিটি অয়েসের প্যালেটটা দিয়ে আমি পুরো আমার আইব্রো পেন্সিল দিয়ে এই ডার্ক ব্রাউন কালারটা দিয়ে আমি কিন্তু আমার আইব্রোটা ড্র করে নেবো। এরকম একটা ব্রাউন কালার নিয়ে আমি কিন্তু আমার পুরো পুরো আইলিডে, ফুল আইলিডে এরকমভাবে অ্যাপ্লাই করে নেবো। তারপরে তার থেকে ডার্ক একটা ব্রাউন কালার নেব, নিয়ে জাস্ট চোখে অ্যাপ্লাই করবো অ্যান্ড সেম কালারটা দিয়ে কিন্তু চোখের নিচটা এরকমভাবে ব্লেন্ড করবো। একটা ব্রাশ দিয়ে একটা শিমারি কপার গোল্ডেন কালার নেব, মিডিলে অ্যাপ্লাই করে নেবো। যে ব্রাশটা দিয়ে আগে কালারগুলো ব্লেন্ড করেছিলাম সেম ব্রাশ দিয়ে কিন্তু আমি পুরো চোখটা ব্লেন্ড করে নেবো। চোখের নিচে কিন্তু আমি একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে ব্লেন্ড করবো। দেন একটা আইল্যাশ কালার নিয়ে জাস্ট কার্ল ল্যাশগুলো এরকমভাবে কার্ল করে নেবো। এবার আমি অ্যাপ্লাই করে নেবো এই মেবেলিনের মাস্কারাটা। রিকর্ডের এই মেয়ে লিপস্টিকটা অ্যাপ্লাই করবো অ্যান্ড তার উপরে কিন্তু রিকর্ডের এই লিপ গ্লসটা অ্যাপ্লাই করবো। এই লিপ গ্লসটা কিন্তু আমি গিফটে পেয়েছি রিকর্ড থেকে। দেন এখানে একটা লিপস্টিক ঠিক করে এখানে আমি লিপস্টিক মিক্সিংয়ে বসে গেছি। কোনোদিন আমার একটা লিপস্টিকে মন ভরে না, আমি 12টা লিপস্টিক মিক্স করে তারপরে স্যাটিসফাইড হই। তারপরে এখানে আমি রিকর্ডের একটা জেল লাইনার দিয়ে চোখের ইনার কর্নারটা ড্র করলাম। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের এই লুকটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও অ্যান্ড চলো দেখা হচ্ছে অন্য নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।